ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله العظيم حضرت علماء کرام محترم مکرم حاضرین আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন অনুগ্রহ করে আমাদেরকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার বার্ষিক ইসলাহি মাহফিলে শরীক হয়ে দীর্ঘ সময় পর্যন্ত কোরআন ও হাদিসের সহি কথা শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমল করলে আল্লাহর রহমত নাজিল হয়, আর আমল না করলে গজব নাজিল হয়। আজকে ভূমিকম্প টের পান নাই কে? হ্যাঁ, সবাই পাইছে। এটা কিসের আলামত? আরে গজবের আলামত। কেন? আমাদের মধ্যে আমল নাই, গুনাহে জড়িত। এই জন্য দোয়া করছি, আমি আমার জন্য করি, যেখানে যে কোরআন হাদিসের সহি কথা আলোচনা হয়েছে, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমি কোরআনে কারিমের এক আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এখানে মোটা মোটা কয়েকটা কথা পুরুষ মহিলা উভয়দেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। পুরুষ মহিলাদেরকে প্রথমে বলেছেন, পুরুষ মহিলা প্রত্যেককে বলেছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচু রাখবে বেগানার থেকে। কোনো মেয়ে বেগানার ছেলের দিকে তাকাবে না, কোনো ছেলে বেগানা মেয়ের দিকে কি এই হুকুম দিয়েছেন কে? কোনো ছেলে মেয়ের দিকে তাকাবে না, মেয়ে ছেলের দিকে তাকাবে না। কারণ যদি সে তাকায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা চোখের জিনা হয়ে যায়। এটা ছেলে মেয়ের দিকে তাকাইলো, তার চোখের জিনা হয়ে গেছে। একটা মেয়ে ছেলের দিকে তাকাইছে, তার চোখের কি জিনা হয়ে গেছে। এখন মুখে কথা বললো, জবানে জিনা হয়ে গেল। গানে কথা শুনছে, কানের জিনা হয়ে গেল। পা দিয়ে হেঁটে গেছে, এখন তার কাছে পায়ের জেনা হয়ে গেল। হাত দিয়ে স্পর্শ করছে, হাতের জেনা হয়ে গেছে। এরপর লজ্জা স্থানের জেনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই গুনাহ না হয়, এই জন্য পুরুষ মহিলা উভয়কে বলছে যে তোমার দৃষ্টিকে নিচু রাখবা। ছেলেকে বলছে যে তুমি কোনো বেগানা মেয়ের দিকে তাকাবা না, মোবাইলের খারাপ ছবির দিকে তাকাবা না, এমনকি গুনার চাহিদা নিয়ে কোনো ছেলের দিকে তাকাবে না। ঠিক মহিলাদের কথাই। এবং কথা গুনাহের কথা বলবো না, গুনাহের কথা শুনবো না, গুনাহের জন্য কারো কাছে হেঁটে যাব না, গুনাহের তা স্পর্শ করবো না। কে বলছেন? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলেন তোরা যে চোখের দ্বারা কোন দিকে তাকাও, কার দিকে তাকাও আমি জানি। কার সাথে কথা বলো, আল্লাহ বলেন আমি জানি। কার কথা শোনো, আল্লাহ বলেন আমি জানি। কার কাছে হেঁটে যাও পা দিয়ে, আল্লাহ বলেন আমি জানি। কাকে স্পর্শ করতেছো, আল্লাহ বলেন আমি কি জানি। লজ্জা স্থান কোথায় ব্যবহার করতেছো, আল্লাহ বলেন আমি জানি। শুধু জানি না, দেখিও। আল্লাহ কি দেখেন? আমি দেখিও। শুধু দেখেন না, সাথেও থাকেন। আল্লাহ প্রথমে এই চোখের হেফাজত, লজ্জা স্থানের হেফাজতের কথা বলছেন। এরপরে মেয়েদেরকে বিশেষ করে বলছেন পর্দায় থাকার কথা। এখানে একটা কথা সবাই মুখস্থ রাখবে, সবাই মনে রাখে কি আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমার আপনার, পুরুষ মহিলা, যুবক যুবতী, প্রত্যেকের দায়িত্ব দুইটা। কি? এক নম্বর, আমি গুনাহ থেকে বেঁচে থাকব, আমি গুনাহ করব না, আমার কারণে কাউকে গুনাহ করতে দিব না। আমি নিজে গুনাহ থেকে বেঁচে থাকবো,
আর আমার কারণের জন্য কেউ গুনাহ করতে না পারে, এটা আমার দায়িত্ব। এখন বলেন তো দেখি, একটা মেয়ে বেপর্দা ঘর থেকে বের হয়, সে অন্যকে তার দিকে তাকাইয়া গুনাহ করার সুযোগ দিল কিনা? এই জন্য হাদিসের মধ্যে কি আসছে, মেয়েরা ভালো করে শোনো, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যেই ছেলেটা বেগানা মেয়ের দিকে তাকাইলো আর যেই মেয়েটা বেপর্দা হয়ে তাকানোর সুযোগ দিল, উভয়ের উপর খোদার লানত বর্ষণ হয়। যে তাকাইছে তার উপর খোদার লানত কেন বর্ষণ হয়? সে গুনাহ থেকে বাঁচে নাই। আর যার দিকে তাকাইলো তার উপর খোদার লানত কেন বর্ষণ হয়? সে অন্যকে গুনাহ থেকে বাঁচায় নাই, বরং অন্যকে গুনাহ করার কি করছে? সুযোগ দিছে। বোঝেন নাই? এই জন্য দেখেন, এক সাহাবী ছিলেন, তার নাম দাহিয়াতুল কালবি। কি নাম? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত সুন্দর ছিলেন, পুরুষ মানুষ। এত সুন্দর ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, উনি তো কত সুন্দর। উনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, অধিকাংশ সময় এই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত ধরে আসতেন, কারণ তিনি অত্যন্ত কি ছিলেন? সুন্দর ছিলেন। এই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষ মানুষ। উনি রাস্তায় যখন বের হইতেন, নিজের চেহারায় পর্দা লাগাই বের হইতেন। কেন কান্দি? পুরুষ মানুষ চেহারায় পর্দা লাগায় বের হইতেন কেন? যে এই জন্য যে আমার সৌন্দর্য দেখে কেউ যাতে গুনাহে লিপ্ত না হয়। কারণ আমার দায়িত্ব দুইটা, আমি নিজে গুনাহ থেকে বাঁচবো, অন্যকে গুনাহ থেকে কি বাঁচাবো। আমার কারণে কেউ গুনাহ করার সুযোগ না পায়। এই যে মহিলাদের পর্দার হুকুম কেন? এই জন্য যাতে, কারণ মহিলাদের বেপর্দা হয় তাহলে যুবক ছেলেরা গুনাহতে বাঁচতে পারবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আরে ইত্তালাতু ফিন নার ফারাইতু আকসার আহলিহা আন-নিসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জাহান্নামের দিকে তাকাইছি, দেখি জাহান্নামের অধিকাংশ মেয়েরা। বলে কেন? 4 কারণ। তার একটা কারণ হলো লিকাসরাতি তাবাররুজিহিন্না, যে তারা যখন ঘর থেকে বের হওয়ার ইচ্ছা করে সবচেয়ে সুন্দর পোশাকটা পরে, সাজে সজ্জিত হয়, অলংকার পরে, এরপরে ঘর থেকে বেপর্দায় কি হয়? বের হয়। এই বের হওয়ার কারণে অনেক ছেলে তার দিকে তাকাইয়া গুনাহে লিপ্ত হয়ে যায়। বোঝেন নাই? এই জন্য আল্লাহ, এই যে সে বেপর্দায় বের হইছে, তার দিকে তাকাইয়া অন্য গুনাহে লিপ্ত হইছে, সে মেয়েটা গুনাহে লিপ্ত হয় নাই, কিন্তু তার দিকে তাকাইয়া গুনাহে লিপ্ত হইছে অনেক ছেলে। এই জন্য মেয়েটা কি হবে? জাহান্নামী। এই জন্য বলতেছিলাম, আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজে গুনাহ থেকে বাঁচা, অন্যকে গুনাহ থেকে কি? আমি গুনাহ করব না, আর আমার কারণে কেউ গুনাহ করার সুযোগ না পায়। আমি গুনাহ করব না, কাউকে আমার কারণে গুনাহ করার সুযোগ কি দেব না। এই জন্য এই আয়াতের মধ্যে মহিলাদের পর্দার কথা আল্লাহ বলেন। মহিলাদের পর্দা কেন? এই জন্য মহিলাদের বেপর্দা হয়, তো পুরুষ ছেলে গুনাহতে বাঁচতে পারবে? এই জন্য যদি সে বেপর্দা হইলে অন্যকে গুনাহের মধ্যে ফেলবে, এই জন্য তাদের জন্য বেপর্দা হওয়া কি নাই? জায়েজ নাই। এই সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। আল্লাহ বলতেছেন মেয়েদেরকে, হে মেয়েরা, তুমি যখন প্রয়োজনে ঘর থেকে বের হও, তাহলে এত জোরে জোরে পা ফেলবে না যে তোমার গোপন অলংকারের আওয়াজ প্রকাশ পেয়ে যায়। তোমার শরীরে কি আছে? অলংকার আছে। পায়ের মধ্যে তুমি অলংকার পরছো, এখন এত জোরে জোরে ফেলবা না ঝমঝম করে কি বাইজা ওঠে। না বিআরজুলিহিন্না, আল্লাহকে মেয়েরা এরকম জোরে পা ফেলবে না। লিউলামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না, কেন? এইভাবে যাতে তাদের গোপন অলংকার আওয়াজ বুঝে না আসে, এই জন্য জোরে পা
ফেলবে না। তো বোঝা গেল জোরে পা ফেলা জায়েজ নাই কেন? বলে এর দ্বারা অলংকার আওয়াজ বুঝে আসে। অলংকার আওয়াজ বুঝে আসা নিষেধ কেন? বলে অলংকার আওয়াজের মধ্যে একটা আকর্ষণ আছে। কোন যুবক ছেলে এই আকর্ষণ শুনলে তার মধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা কি হবে, শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ কাজ আল্লাহ বিহার জুলিহিন্না লিউলামা মা ইয়াকফিনা মিন জিনাতিহিন্না, কোন মহিলা এইভাবে পা ফেলবে না যাতে তার পায়ের গোপন অলংকার প্রকাশ পেয়ে যায়। এ ভাই, আপনাদেরকে জিজ্ঞাসা, অলংকারের আওয়াজের মধ্যে যখন আকর্ষণ, তো মেয়েটার নিজের গলার আওয়াজে আকর্ষণ বেশি না কম? হ্যাঁ, বেশি। তাহলে এখন এই মেয়েদের জন্য বেগানা পুরুষের সাথে কথা বলা নাই। এমনকি সে পড়তেছে, শিক্ষক পুরুষ, পুরুষের সামনে জোরে জোরে পড়া কি নাই? কারণ পুরুষ তো রক্ত মাংসে পুরুষ, সে তো ফেরেশতা না, সে তো রক্ত মাংসের, তার মধ্যে চাহিদা আছে না নাই? এই জন্য এরকম ভাবে, যেহেতু তাদের অলংকার আওয়াজ প্রকাশ হইলে তার মধ্যে আকর্ষণ আছে, তার গলার আওয়াজ আকর্ষণ কি আরো বেশি। এই জন্য শরীয়তের মাসলা কি, সাউতুল মারআতি আওরাতুন, মেয়েদের আওয়াজও পর্দা, মেয়েদের। এই জন্য এখানে মহিলা মাদ্রাসা খেয়াল রাখতে হবে, মেয়েদের আওয়াজ যেন বেকানা পুরুষের না শুনতে পারে। এখানে আপনাদেরকে জিজ্ঞাসা, এই মেয়েদের গলার আওয়াজে আকর্ষণ, এখন যদি কোনো মেয়ে সেন্ট লাগাইছে, আতর লাগাইছে, লাগাইয়া ঘর থেকে রাস্তায় বের হয়েছে, এখন ওই পুরো রাস্তা ঘেরানে ভরে গেছে, বলেন তো দেখি, মেয়ের সেন্টের ঘেরান যদি অন্য ছেলে পায়, এর মধ্যে আকর্ষণ আছে কিনা? এবার যখন নাকি জোরে পা ফেলার অনুমতি নাই, গলার আওয়াজ শোনার অনুমতি নাই, তো সেন্ট লাগাইয়া বের হওয়ার অনুমতি তো মোটেও নাই। অনেক মেয়েরা কি করে, সেন্ট লাগাই বের হয়, যাতে অন্য পুরুষ কি হয়, আকৃষ্ট হয়ে যায়। হে ভাই, সর্বশেষ কথা, বুরকা পড়ছে, বুরকা নিজেকে ঢাকার জন্য, কিন্তু বুরকা এত কারুকার্য করা, এত ফুল, এত কারুকার্য, এত সাজানো, এই কাপড়ের দিকে তাকাইয়ে থাকতে মনে চায়। এর মধ্যে আকর্ষণ আছে না নাই? তো বোঝা গেল মেয়েদের জন্য এরকম আকর্ষণীয় বুরকা, কারুকার্যওয়ালা বুরকা পরিয়া বাইরে হওয়া কি নাই? জায়েজ নাই। ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইয়াকফিনা মিন জিনাতিহিন্না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলতেছেন যে তোরা তো গুনাহ করে ফেলছিস, চোখের দ্বারা, জবানের দ্বারা, কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, অনেকে লজ্জা স্থানের দ্বারা অনেকে গুনাহ করে ফেলছে, যার কারণে আযাব আসতে পারে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, আরে আযাব আসার আগে তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আয়, কারণ আযাব আইসে গেলে আর আল্লাহ সাহায্য কি করবেন না। আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ কয়, হে নাফরমানরা, আরে তোরা তোদের প্রতিপালকের কাছে তওবার মাধ্যমে ফিরে আয় এবং আনুগত্যের মাধ্যমে তার সামনে নত হয়ে যা আযাব আসার পূর্বে। কারণ আযাব চলে আসলে আর সাহায্য করা কি হবে না, আযাব চলে আসলে আর কি, হ্যাঁ, আযাব আসার পূর্বে তওবা করে ফিরে আসলে আমি মাফ করে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদার পুরুষ মহিলা সবাই তওবা করো। সবাই কি, যে পাপ করে ফেলছো, হ্যাঁ, দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ তো কি, সবাই তওবা করো। তওবা করলে তুমি সফল হয়ে যাবা, লাআল্লাকুম তুফলিহুন, সফল হয়ে যাবা। দুনিয়াতে আযাব থেকে আল্লাহ বাঁচাবেন, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিবেন। কি করলে? তওবা করতে কে কে রাজি আছে?
আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তাই বোঝা গেল যত লোক জাহান্নামী হবে তারা তওবা না করার কারণে কি আল্লাহ বলছে আমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা করবে না এরা হবে জালেম। আর অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্না আতাদনা লিজালিমিনা নারা, জালেমদের জন্য আমি আগুন জাহান্নাম তৈরি করে রাখছি। তওবা না করলে তারা কি জালেম, আর জালেমদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছে। আর তওবা করলে তারা তুফলিহুন, মানে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে। তওবা করতে রাজি আছে? হে ভাই জলদি করি, আজকে আল্লাহ এক ধাক্কা দিয়ে বুঝাইছেন আযাব কিন্তু অপেক্ষা করতেছে, জলদি তওবা করো, নইলে আযাব এসে গেলে কিন্তু আর ঠেকাইতে কি পারবা না। আল্লাহ আমাদেরকে আযাব আসার পূর্বেই খাঁটি তওবা করার তৌফিক দান করেন।